শালার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে পঞ্চম শ্রেণীর গণিত সম্পর্কে আলোচনা করব। পেজ নাম্বার 151 পৃষ্ঠা, কাকার সঙ্গে হিসাব করি। এই অধ্যায়ে কিছু দশমিকের প্রশ্নের অঙ্ক রয়েছে। এই দশমিকের প্রশ্নের অঙ্কই ছেলেমেয়েরা গণ্ডগোল করে ফেলে। দশমিক ঠিকমতো না বসালে অঙ্ক ভুল হয়ে যাবে। এখান থেকে আজকে 2 নম্বর ও 5 নম্বর এই দুটি অঙ্ক সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, পরীক্ষা আসতে পারে। দেখো 5 নম্বরের প্রশ্নটা 2 নম্বরের প্রশ্নটা কী বলেছে? সম্পাদ দোকান থেকে 25.50 টাকার খাতা, 5.50 টাকার পেন, 120.50 টাকার বই কিনলো। শম্পা মোট কত টাকা জিনিস কিনলো? তোমরা বুঝতে পারছো, মোট লেখা আছে, যোগ করতে হবে। প্রথমে খাতা 25.50 টাকা, পেন 5.50 টাকা, বই 120.50 টাকা। এই তিনটে যোগ করতে হবে, মোট করতে হবে, যোগ। 0 বসে গেল, 3 5 15 5, হাতে মারে 1, 5 5 10 আর 1 11, 1 হাতে মারে 1, 2 2 4 1 5 আর 1 বসে গেল। 151.50 টাকা যোগ করলে তাহলে শম্পা মোট 151.50 টাকার বই কিনলো। এখানে দশমিকটা মিলিয়ে লিখতে হবে। ডান দিক থেকে দশমিক মিলিয়ে লিখে লিখে বাঁ দিকে আসতে হবে, তাহলে আর ভুল হবে না। দশমিক যদি গণ্ডগোল হয়ে যায় তাহলে অঙ্ক ভুল হয়ে যাবে। এরপরের 5 নম্বর প্রশ্নটা, সানিয়া 150.50 টাকার এক ঝুড়ি আম কিনলো, বাজারে গিয়ে 175 টাকায় বিক্রি করলো। বিক্রি করে কত টাকা বেশি পেলো? দেখো এখানে বেশি তুলনা করা হচ্ছে। কিনেছে 150.50 টাকা, কিন্তু বিক্রি করেছে 175 টাকায়, তাহলে কত বেশি পেলো? তুলনা করলে সবসময় বিয়োগ করতে হয়, বা পচে গেলে বাদ হয়ে গেলেও আমরা অনেক সময় বিয়োগ করতে হয়, কিন্তু এখানে তুলনা করলেও বিয়োগ করতে হয়। তাহলে 175 টাকা 0.00। এখন প্রশ্ন 0.00 কেন বসালাম? পয়েন্টে পড়ে শূন্যর কোনো দাম নেই, কিন্তু বসাতে হচ্ছে এই 150.50 টাকাকে মেলানোর জন্য। তাহলে বড় সংখ্যা উপরে লিখতে হবে বিয়োগের সময় 175.00 টাকা, আর নিচে লেখা হলো 150.50 টাকা। বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 0 5 আছে 10, 5 হলে 10 কেন ছিল 0, 10 ধরলাম, কারণ উপরে 0 থাকে 10 ধরতে হয়। হাতে মানে 1 আছে 5, 4 হলে, 5 আছে 7, 2 হলে একে একে মিলে গেলে 0, বাদিকে 0 আর লেখার দরকার নেই। তাহলে বিয়োগ করার পরে উত্তর হলো 24.50 টাকা। উত্তর লিখব, সানিয়া আম বিক্রি করে 24.50 টাকা বেশি হলো। আশা করি তোমরা অঙ্কটি খুব সুন্দর করে বুঝেছ। পঞ্চম শ্রেণীর গণিত দ্বিতীয় একক অভিজ্ঞা বা ইউনিট টেস্ট 2024, গণিত 152 পৃষ্ঠা। এই 152 পৃষ্ঠা থেকে দুটি অঙ্ক করে দিলাম। আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সামনের দিন আবার ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।